বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পারেন ভারতের মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু মাটির টুকরো যদি কখনো বিচ্ছিন্ন হয়ে যায় তবে ভারতের 8টি রাজ্য এবং 5 কোটি মানুষের কি হবে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো খবর ছড়িয়েছে যে ভারত সরকার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করবেন। কিন্তু এটা কি সত্যি, নাকি এর আড়ালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এমন কোনো মাস্টার প্ল্যান তৈরি করেছে যা চীন এবং বাংলাদেশকে কাঁপিয়ে দেবে? আজ আমরা কোনো গুজব নয়, সরাসরি সরকারি সোর্স থেকে এর সত্যতা জানবো। আজকের আলোচনা ভারতের অখণ্ডতা আর নিরাপত্তার এক অদৃশ্য লড়াই নিয়ে। পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। দেখুন বন্ধুরা, গুজবটা ছিল এরকম: বিহারের পূর্ণিয়া, কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোকে নিয়ে নাকি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হবে। কিন্তু ভারতের দাপ্তরিক তথ্য যাচাইকারী সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এমন কোনো প্রস্তাব সরকারের কাছে নেই এবং এটি সম্পূর্ণ একটি ভুয়ো গুজব। তবে ধোঁয়া যখন উঠেছে তখন আগুন তো কোথাও একটা আছেই। স্বরাষ্ট্র মন্ত্রক আসলে এই এলাকাটিকে প্রশাসনিকভাবে নয়, বরং সামরিক এবং কৌশলগতভাবে সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। এর কারণ হলো ভারতের এই লাইফ লাইনের ভৌগোলিক দুর্বলতা। শিলিগুড়ি করিডোর কেন এত গুরুত্বপূর্ণ? এটি মাত্র 17 থেকে 22 কিলোমিটার চওড়া একটি সরু অঞ্চল। এর উত্তর নেপাল ও ভুটান আর দক্ষিণে বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলপথ হলো এই করিডোর। এই করিডোর থেকে মাত্র 130 কিলোমিটার দূরে তিব্বতের চুম্বি উপত্যকা, যেখানে চীনের লাল ফৌজ পেতে বসে থাকে। যদি কোনো যুদ্ধে চীন এই করিডোরটি বন্ধ করে দিতে পারে তবে উত্তর পূর্ব ভারত দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বন্ধুরা, আমাদের দেশের এই নিরাপত্তা নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে অবশ্যই আপনার মতামতটি জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সচেতনমূলক তথ্য পৌঁছে দিন। বন্ধুরা, এবার আসি আসল ধামাকা খবরে। স্বরাষ্ট্র ও রেল মন্ত্রক মিলে এই করিডোরে এমন কিছু করছে যা চীনের স্যাটেলাইটও দেখতে পাবে না। ডুনডাঙ্গি থেকে বাগডোগরা পর্যন্ত প্রায় 40 কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেল করিডোর তৈরির কাজ শুরু হয়েছে। এটি মাটির 20 থেকে 24 মিটার নিচ দিয়ে যাবে এবং এতে টানেল বোরিং মেশিন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কেন এই টানেল? ওপরের রেল লাইন শত্রু পক্ষের মিসাইল বা ড্রোনের সহজ লক্ষ্যবস্তু হতে পারে, কিন্তু এই মাটির তলার রেল লাইন দিয়ে যুদ্ধের সময়ও ভারী ট্রাঙ্ক, রসদ এবং সৈন্য নিরাপদে উত্তর পূর্ব ভারতে পৌঁছে যাবে। আগে প্রশাসনিক ও রাজনৈতিক জটলার কারণে এই এলাকায় অবকাঠামো উন্নয়ন থমকে ছিল, কিন্তু মে 2026-এর নতুন সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি 120 একর কৌশলগত জমি বিএসএফ এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে তুলে দিয়েছেন। NH10, NH31 এবং NH312 এর মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলো এখন সরাসরি NHAI এবং NHIDCL এর নিয়ন্ত্রণে। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রক এখন কোনো রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা না করেই এই সংবেদনশীল এলাকায় সামরিক ঘাঁটি এবং হাইওয়ে বানাতে পারবে। ভারত সরকার এই করিডোরকে এখন এক অভেদ্য সামরিক দুর্গে পরিণত করছে। আসামের ধুবরী, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়াতে নতুন অগ্রগতি ঘাঁটি তৈরি হয়েছে। এই এলাকায় ইতিমধ্যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ব্রহ্মাস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং হাসিমারা বিমান ঘাঁটিতে রাফায়েল ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ আটকাতে অবশিষ্ট 600 কিলোমিটারের মধ্যে দ্রুত কাটা তারের বেড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, কেন্দ্রশাসিত অঞ্চল না হয়েও শিলিগুড়ি করিডোর আজ কেন্দ্রের সরাসরি নজরদারিতে। এর লাভ কি? উত্তর পূর্ব ভারত এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। চীন বা অন্য কোনো দেশ এখন আর এই সরু করিডোর বন্ধ হওয়ার হুমকি দিতে পারবে না। দ্রুতগামী রেল ও হাইওয়ে তৈরির ফলে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সাথে বাণিজ্যের নতুন পথ খুলে যাচ্ছে। এই করিডোরটি এখন আর ভারতের দুর্বল গলা নয়, বরং ভারতের শক্তির হাতির সুর হয়ে উঠেছে। বন্ধুরা, দেশের অখণ্ডতা রক্ষায় ভারতীয় সেনার এই প্রস্তুতি
আমাদের গর্বিত করে। গুজব থেকে দূরে থাকুন এবং সঠিক তথ্য জানুন। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে এখনই জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেশের নিরাপত্তা নিয়ে এমন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনি যাতে মিস না করেন।